মানে একটা এত বড় একটা টিমের সাথে কাজ কাজ এটা কিন্তু সবার ভাগ্যে হয় না। হ্যাঁ, এই বিষয়টার অভিজ্ঞতা নিয়ে একটু তুই কিছু বলবি কিনা, মানে ফিলিংসটা? হ্যাঁ, খুবই খুবই দারুণ একটা অভিজ্ঞতা, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কাস্টিং পাওয়াটা আরো ইন্টারেস্টিং। মানে অ্যাকচুয়ালি যিনি অনিক দত্ত, উনি আমার ফেসবুক ফ্রেন্ড। সো উনি আমার বাবাকে নিয়ে আমার লেখাগুলো দেখতেন। সো সেখান থেকে ওনার ইন্টারেস্ট জন্মায়, এবং যেহেতু ছবির চরিত্রটাও ভীষণ, মানে তার পিতামাতাকে নিয়ে ভীষণ ভক্ত, এবং মায়ের জন্যই তার এই মেয়েটির পুরো জার্নি হয়। মায়ের একটি মানে রহস্য উদ্ঘাটন করার জন্যই সে ঢাকা, মানে কলকাতায় যায় আর কি। সো খুবই একটা, মানে আমি কখনো ভাবিনি যে এত বড় একটা প্রোডাকশন থেকে শুধুমাত্র আমার লেখা পড়ে, প্রথম কথা হচ্ছে আমাকে যা দেখান, মানে যতটা না ফেসবুকে উনি দেখেছেন, বাকিটা টোটালটাই আমার লেখা পড়ে ওনার ইন্টারেস্ট হয়েছে যে এটা হতে পারে ক্যারেক্টারটা এরকম করে অভিনয় দেখে ওইখানে। হ্যাঁ, তারপরে ধরো আমাকে অডিশন তো দিতেই হয়েছে, প্রায় 3 থেকে 4 বার আমি এখানেই অডিশন দিয়ে দিয়ে পাঠাতে হয়েছে, আমাকে টেপ পাঠাতে হয়েছে।